যে প্রধানমন্ত্রী সরাসরি গুলির জন্য নির্দেশ দিচ্ছেন এবং আমরা কালকে যে ঘটনাগুলি আদালতে হাজির করা হয়েছে একেবারে ডকুমেন্ট সহ, টেলিফোন কথোপকথনের রেকর্ড সহ, এটা শুনলে এখনও শিউরে ওঠে যে আমরা প্রত্যেকেই গণতন্ত্রের জন্য যারা লড়াই করছি, সংগ্রাম করছি বা এই সময় রাজনীতি করছি, প্রত্যেকেই মৃত্যুর মুখোমুখি আমরা ছিলাম। প্রত্যেকেই যে কোনো মুহূর্তে জীবন চলে যেত। শেখ হাসিনার বর্বরতা আমরা স্বচক্ষে দেখেছি, নিজেরা উৎপীড়নের শিকার হয়েছি, দিনের পর দিন রিমান্ডে থেকেছি, মাসের পর মাস জেলখানায় থেকেছি, ভয়াবহতা আমরা দেখেছি। কিন্তু এর গভীরে যে আরও ভয়াবহতা ছিল, তারা একটি আন্দোলনকে দমানোর জন্য কি ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যেতে পারত, সেটা এখন প্রতিদিনকার যে আলামতগুলো আদালতে নিয়ে জমা দেওয়া হচ্ছে বা সেখানে উপস্থাপন করা হচ্ছে, সেখানে একেবারে কথোপকথনের টেলিফোন সংলাপ বা টেলিফোন কথোপকথনের যে বিষয়গুলি উত্থাপন করা হচ্ছে, তাতেই আমাদের মধ্যে মানে উদ্বেগ এবং আশঙ্কা দেখা দিচ্ছে। যদি এই ফ্যাসিবাদী শক্তির যার পতন হয়েছে 5ই আগস্টে, তার যদি পুনরুত্থান ঘটে, তাহলে আন্দোলনকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষের কি ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে, সেটা চিন্তা করেই শরীরের লোম শিহরে ওঠে। যে হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিচ্ছে, যত সরকারি ভবনে আগুন জ্বলছে, তারপরে মেট্রো রেলে যে আগুন দেওয়া হয়েছে, সব শেখ হাসিনার নির্দেশে, তার মানে কথোপকথনের মধ্যে দিয়ে সেটা বেরিয়ে আসছে, সত্য বেরিয়ে আসছে। অথচ দ্রুত এগুলোর বিরুদ্ধে মানে এই সমস্ত ঘটনার, নাশকতার ঘটনায় মানে বিরোধী দলের উপর, আন্দোলনকামী মানুষদের উপর চাপিয়ে দিয়েছে। আমিও মেট্রো রেল পোড়ানোর মামলার একজন আসামি, আমি সহ আরও যারা অনেক নেতৃবৃন্দ ছিলেন, নজরুল ইসলাম খান সহ আরও যারা সেদিন গ্রেপ্তার হয়েছেন, আমার পরপরই তাদের নামে দেওয়া হয়েছে, আরও অনেক ছাত্র যুবনেতার নামে দেওয়া হয়েছে। অথচ এখন আমরা প্রমাণ পাচ্ছি যেগুলো সব নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা, শুধু গুলি করার নির্দেশনা, হত্যার নির্দেশনা নয়, যাতে নাশকতার যে অভিযোগ তিনি দিচ্ছেন, সেই নাশকতা তিনি নিজে সৃষ্টি করেছেন। যে কোনো রেল সেতু ভবন বা অন্য কোনো টেলিফোন ভবন বা অন্য যে কোনো সরকারি দপ্তরে আগুন দিয়েছেন, আগুন দেওয়া হয়েছে, মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে, সব তার নির্দেশে দেওয়া হয়েছে। এই জন্যই দেওয়া হয়েছে যে এগুলো বিরোধী দল করছে, এগুলো আন্দোলনরত বিভিন্ন নেতাকর্মীরা করছে, ছাত্ররা করছে, জনতা করছে। এই বিষয়টি মানে এই অভিযোগটি আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে তিনি ব্যবহার করবেন বলেই এই সর্বনাশা খেলায় তিনি নেমেছেন। কিন্তু শেখ হাসিনা এই যে নির্দেশগুলো যখন দিচ্ছেন, জ্বালাও, পোড়াও, হত্যা করো, তাপসের সাথে তিনি যে কথাগুলো বলছেন টেলিফোনে, সেখানে তিনি কয়েক জায়গায় তিনি বলেছেন যে আমাদেরকে আন্তর্জাতিক কোনো সংস্থা আমাদের সমর্থন করছে এবং তারা এগুলো করতে বলছে, এবং জঙ্গি নাটক করতে বলছে, যে জঙ্গিরা এখন ইনভলভ হয়ে গেছে। তো শেখ হাসিনা আমলে তাহলে যত জঙ্গি নাটক হয়েছে বা যত জঙ্গির ঘটনা ঘটেছে, এটা যে সরকার দায়ী ছিল। আমরা সেই সময় কিন্তু মাঝে মাঝে আমরা বলেছি যে এগুলো নাটক হতে পারে এবং সরকার এটার সাথে ইনভলভ থাকতে পারে। আজকে সেটা একবার সুপ্রমাণিত হলো, যত জঙ্গির ঘটনা ঘটেছে সবগুলোই হচ্ছে সরকারের পাতানো এবং এই বিরোধী দলের ঘাড়ে এই জঙ্গির অপবাদটা চাপানোর জন্য তিনি এই কাজটা করেছেন। এই মদত যে পার্শ্ববর্তী দেশ থেকে তিনি পাচ্ছেন এবং তাদের শেল্টারেই যে তিনি এই কাজটা করছেন, তাদের আশ্রয়ে প্রশ্রয়ে পুষ্ট হয়ে যে তিনি এই কাজ করছেন এবং নিজ দেশের সন্তানদেরকে তিনি গুলি করতে নির্দেশনা দিচ্ছেন, কোনো দ্বিধা, কোনো দ্বন্দ্ব, কোনো হেজিটেশন ছাড়া, ইতস্তত করা ছাড়া, যে কত বড় রক্ত পিপাসু হতে পারে এই কাজ তিনি করতেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আমাদের দেশে একটি রাজনৈতিক দল, ইসলামপন্থী একটি রাজনৈতিক দল, বরাবরই আমার মনে হচ্ছে আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য তারা এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছেন শহীদ জিয়ার
তাদের মানে শহীদ জিয়ার কাছ থেকে তারা সুযোগ পেয়েছে। তাদের নিষিদ্ধ দল ছিল, শহীদ জিয়া তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। কিন্তু এমন কোনো তাদের মিটিং নাই, এমন কোনো তাদের কর্মসূচি নাই যে তারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমালোচনা করেনি এবং মানে তীব্র ভাষায় সমালোচনা করেনি। এরপরে আমরা দেখেছি প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের সিদ্ধান্তের সাথে এক হয়ে তারা কাজ করেছেন। ৮৬ নির্বাচনে যাওয়া, সেটাও তারা আওয়ামী লীগ নির্বাচনে গেছে, মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে এক, কাজ করেছে আরেক। ঠিক একইভাবে তারাও করছে এই ইসলামপন্থী জামাত ইসলাম। এরপরে আমরা দেখেছি সে ভয়ঙ্কর তত্ত্বাবধায়ক সরকার বিরোধী করলেন, মানে আন্দোলন করলেন তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠার জন্য। সে আন্দোলনও তারা জ্বালা উপরাও আওয়ামী লীগের সাথে করলেন। এখন আবার তারা স্বরূপে সম্মুক্তিতে বেরিয়েছেন এবং আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন, ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবেন, দল হিসেবে রাখতে চান, সেটা আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এটাও তো মনে রাখতে হবে তারা শেখ হাসিনার মতো একটি রক্তপিপাসু দানবকে প্রশ্রয় দিয়েছে নিজ দেশের মানুষকে হত্যা করার জন্য। এটাও তো আমাদেরকে রাখতে হবে।